পলাশ সাহাকে নিয়ে অনেক কথা, কেউ নেগেটিভ বলতেছে, কেউ পজিটিভ বলতেছে, কিন্তু আমি বলবো যে এখানে না মায়ের দোষ না শাশুড়ির দোষ, এখানে পুরোটাই পলাশ সাহার দোষ। ওনাদের কাহিনী তো আমরা শুনতেছি, জানতেছি, বাট আমার নিজের চোখে দেখা এরকম হাজারো শাশুড়ি আছে যে তারা প্রকাশ্যে আসে না বা এরকম কোনো কিছু ঘটে না। আজ পর্যন্ত কি কখনো শুনেছেন যে মানে শ্বশুর বাড়ির নির্যাতনে জামাই সুসাইড করছে বা জামাই মারা গেছে, বা বউয়ের নির্যাতনে? কিন্তু এরকম অহরহ হচ্ছে যে জামাইয়ের নির্যাতনে বউ যাচ্ছে, তারপর হলো শাশুড়ির নির্যাতনে বউ অকালে চলে যাচ্ছে। তো এটা কিন্তু মেনে নেয় সবাই, কিন্তু আজকে পলাশ সাহা চলে যাওয়াতে এই জিনিসটা এত মিডিয়াতে তোলপাড় উঠছে। আমাদের ফ্ল্যাটেরই কাহিনী। তো এখানে মানে পলাশ সাহার বউ কতটুকু সহ্য করছে, বাট আমার চোখের দেখা কম বয়সী একটা মেয়ে এখন পর্যন্ত আজকে 20 বছর হয়ে যাচ্ছে, ছোট্টবেলায় বিয়ে করে আসছিল, এখনও সে সহ্য করে যাচ্ছে। তাকে একটা ভোটার আইডি কার্ড পর্যন্ত করে দেয়নি তার হাজব্যান্ড, যে সে তো মানে ঘরের বউ, সে তো মা, সে ঘরে থাকবে, তার ভোটার আইডি কার্ডের কী দরকার? তারপরে ওনার আরও 2 ছেলে আছে, কিন্তু কখনো উনি যায় না ওনার 2 ছেলের কাছে, এইখানেই থাকে। বউটা ছিল গরিব ঘরের। তো ছেলে মেয়েকে বড় বড় স্কুল কলেজে পড়ায় না, ছেলেকে মাদ্রাসায় দিছে, মেয়েকে অন্য একটা ছোট স্কুলে দিছে। তো বউকে মানে পর্দা করায়, অথচ মাকে কামিজ ওড়না পরে নিয়ে যাচ্ছে, বা মেসকি ঘরে যেটা পরে সেটা পরে বাইরে নিয়ে যাচ্ছে। তারপর হলো মানে বউ বাপের বাড়ি যেতে পারবে না, বউ বাপের বাড়ির কারোর সাথে কথা বলতে পারবে না। এমন মানে বউ যদি রান্না করে খেতে দেয়, উনি অসুস্থ, ওনার শাশুড়ি অসুস্থ, রান্না করে খেতে দেয়, তো তাকে কি কম দিচ্ছে না বেশি দিচ্ছে, সে প্রতিদিন এসে তরকারিগুলো ঢাকনা খুলে খুলে দেখে যে তাকে কম দেওয়া হলো নাকি বেশি দেওয়া হলো। আর সারা দিনই মুখ চালায়, সারা দিনই তর্ক করে, সারা দিনই অত্যাচার করে, বাট সে কিছু বলে না, কারণ হাজব্যান্ড তাকে ভালোবাসতো না। কিন্তু পলাশ সাথে তার স্ত্রীকে ভালোবাসতো, তারপরও তার স্ত্রী এগুলো মেনে নিতে পারে নাই। কিন্তু আমার দেখা আমার ফ্ল্যাটের ওই ভাবির হাজব্যান্ড তাকে ভালোই বাসে না, সে প্রচুর মা ভক্ত, মা যা বলবে তাই। হাদিসে আছে মাকে শাশুড়ির সেবা করা ফরজ না, বাট বউকে দায়িত্ব নেওয়া, বউয়ের দায়িত্ব পালন করা ফরজ। কিন্তু এই হাদিসগুলো উনি শুনে না, উনি শুনে বউ থাকবে মানে মাথা নিচু করে সব অত্যাচার সহ্য করবে, শাশুড়ির সেবা করবে, এরকম টাইপের। তো পলাশার বউকে আমি বলবো, তো সে তো জাস্ট একটা আশা নিয়েই থাকতে পারতো যে তার হাজব্যান্ড তাকে ভালোবাসে, কিন্তু আমার ফ্ল্যাটের তাকে তার হাজব্যান্ডও ভালোবাসে না, জাস্ট স্বার্থের কারণে, 2টা বাচ্চা আছে এই কারণে তাকে সে রাখছে। মানে এরকম টাইপের। বউ অসুস্থ হলে ডক্টরের কাছে নেয় না, অথচ মা যদি বলে যে একটু মাথা ব্যথার সাথে সাথে ডক্টরের কাছে নেয়। তো মেনে নিলেই লাইফ সুন্দর, না মানলেই না।